হুমায়ূন আহমেদের নাটকে মামা চরিত্রগুলোকে খেয়াল করেছেন? আজ থেকে প্রায় ৩৮ বছর আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল তার জনপ্রিয় ধারাবাহিক নাটক বহুব্রীহি। মজার এই ধারাবাহিকে যত চরিত্র ছিল তার মধ্যে সবচেয়ে মজার ছিল মামা। কালজয়ী এই চরিত্রটি বাংলাদেশের টেলিভিশন বিনোদনের ইতিহাসে বিশেষ একটি জায়গা দখল করে আছে। তবে শুধু বহুব্রীহিতেই নয়, হুমায়ূন আহমেদের একাধিক নাটকে মামা চরিত্র এসেছে। তবে এটা ঠিক, বহুব্রীহির মামা জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন হুমায়ূন আহমেদের আর সব মামাকেই। বহুব্রীহি নাটকে মামা চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আলী যাকের। পাগলাটে মজার চরিত্রটি আলী যাকের অন্য মাত্রা দিয়েছিলেন। তার মুখের কিছু সংলাপ এত বছর পর এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের যুগেও সবার মুখে মুখে ঘুরে ফেরে। মামারূপী আলী যাকেরের বিভিন্ন অভিব্যক্তির স্ক্রিনশট ব্যবহৃত হয় বিভিন্ন মিমেও। মিম সংস্কৃতির এই সময় বহুব্রীহির মামা দারুণ প্রাসঙ্গিক। বহুব্রীহিতে মামা এক এক পর্বে এক এক ধরনের কাণ্ড করতেন। চরিত্রটি ছিল এক উচ্চশিক্ষিত যুবকের, যিনি বেশ কয়েক বছর আগে কঠিন একটি বিষয়ে অনার্স পাশ করে ঘরে বসে আছেন। চাকরি বাকরির কোনো চিন্তাই তার নেই। মাস্টার্স করেননি, কারণ তার ধারণা হয়েছে তাকে পড়ানোর মতো বিদ্যে শিক্ষকদের নেই। কিন্তু বাড়ির বাকিদের চোখে তিনি মোটামুটি অপদার্থ গোছের এক ব্যক্তি, যিনি কোনো কাজই ঠিকমতো করতে পারেন না। তিনি সিনেমা বানাতে চান, সেজন্য নিজের জমানো সব টাকা শেষ করে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত সিনেমা হয় না। তিনি রাতে বাড়ির পরিচারক পরিচারিকা কাদের আর রহিমার মাকে নিয়ে ক্লিওপেট্রা সিনেমা দেখেন। সিনেমাতে ব্যবহৃত ক্যামেরার শর্ট ডিভিশন নিয়ে আলোচনা করেন, তাদের মতামত শোনেন। তার মাথায় আসে মিথ্যার এই সময়ে সপ্তাহের একটি দিন সত্য দিবস পালনের, যে দিনটিতে মানুষ কোনো মিথ্যা কথা বলবে না। বহুব্রীহি নাটকে আর সব চরিত্রকে এতটাই ছাড়িয়ে গিয়েছিল এই মামা চরিত্র যে সবাই অপেক্ষা করত মামার দৃশ্য কখন আসবে। এক একটি পর্ব প্রচারিত হওয়ার পর এমনও হয়েছে যে পত্রিকা সমালোচনা লেখা হয়েছে, এই পর্বে মামা অতটা আনন্দ দিতে পারেননি, বা এই পর্বে মামা ছিলেন অনবদ্য। বহুব্রীহির এই মামা চরিত্রটি অনুপ্রাণিত হয়েছে হুমায়ূনের লেখা একটি ঈদের নাটক থেকে। 1986 সালের কোনো এক ঈদে বিটিভিতে একটি হাসির বিশেষ নাটক লিখেছিলেন তিনি। একদিন হঠাৎ নামে সেই নাটকেও একটি মামা চরিত্র ছিল। সেই মামা চরিত্রেও অভিনয় করেছিলেন আলী যাকের। নাটকটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে পরের ঈদে হুমায়ূনকে সেই নাটকেরই একটি সিকুয়েল লিখতে হয়েছিল, যার নাম ছিল যার যে পছন্দ। সেই নাটক দুটিতে মামা চরিত্রে আলী যাকের ছিলেন অনবদ্য। সেই মামা অবশ্য বহুব্রীহির মামার চেয়ে কিছুটা ভিন্ন ছিল। হুমায়ূনের নাটকে বা লেখায় মামা চরিত্র বরাবরই এসেছে। নিজের বড় মামা ফজলুল করিম তার জীবনের বড় একটা অংশ জুড়ে আছে। মজার মানুষ ছিলেন তিনি, অনেকটা বহুব্রীহির মামার মতোই, কিছুটা পাগলাটে, কিছুটা খ্যাপাটে। ছোটবেলায় বড় মামাকে নিজের বাড়িতে থাকতে দেখেছেন। আনন্দময় বহু স্মৃতি আছে তার। বড় মামার মৃত্যু নিয়েও তার একটি আত্মজীবনীমূলক লেখা আছে। নিজের বড় মামার চরিত্রটি দারুণভাবে হুমায়ূন ফুটিয়ে তুলেছিলেন তার লেখা একটি শিশুতোষ গল্পে। 90 দশকে লেখা তার ভূত ভূতং ভূত নামের বইয়ে কালোজয়ী গল্প বড় মামা ও রাজকুমারী সুবর্ণরেখা দারুণ মজার। নিজের মামার মৃত্যু নিয়ে আত্মজীবনীমূলক লেখায় হুমায়ূন কিছুটা আক্ষেপ করে বলেছিলেন, আমার বড় মামা ফজলুল করিম জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। নাটকে তৈরি করা তার মামা চরিত্রগুলো কিন্তু কালজয়ী। হুমায়ূন আহমেদের জন্মদিনে এটা বলাই যায়, আজ থেকে বহু বছর পরেও তার মামারা থেকে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।